তো কেমন লাগছে ভিউ? ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দার্জিলিংয়ে স্টে করছিলাম। তো কালকে এটা বলছিলাম যে গতকালেরটা আশা করি খুব ভালো হয়েছে। তো আজকে বেশি খুব দূরে কোথাও যাওয়ার নেই, বাট এই HMI মানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আর এই জু এগুলো যাওয়া আছে। একটা ভয়ঙ্কর জিনিস, এইখানটা বাড়িটা স্পেসটা হলো এইটুকু, ওপরটা আলাদা পুরো। অনেক দূর আসলাম, এই তোমার কি বলে হরিণ ছাগল এসব দেখতে দেখতে সামনে কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা বাপরে কিসের আওয়াজ হচ্ছে কে কে করে। বাকি রাস্তাগুলো অনেকটা নিচে বোঝা যাচ্ছে, ওইখান দিয়ে অনেকটা নিচে, তো অনেকটা ওপরে চলে এসেছি আমরা। তো এইখান দিয়ে হলো আমাদের সোজা এই রাস্তাটা দিয়ে চলে গেলে হলো HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আর এদিকে চলে গেলে হলো জু আছে। আমি তো জ্যাকেট খুলে ফেলেছি, গরম লাগছে বলে হাঁটতে হাঁটতে। তারপরে ইনডোর ওয়াল ক্লাইম্বিং সমস্ত কিছুই রয়েছে এখানে। তো যদি কেউ করতে চায় করতে পারে, রেটসও এখানে দেখে নিতে পারো। যদি ভালো লাগে স্ক্রিনশট মেরে নিও একটা, তাহলে রেটটা ভালো করে দেখে নিতে পারবে। তো ও ম্যান, এইটা হলো ইনডোর ওয়াল ক্লাইম্বিংয়ের জন্য সেট আপ করা আছে। এখানে সব রোপস বিভিন্ন রকমভাবে করা আছে, রক ক্লাইম্বিং জাস্ট শেখানোর জন্য। খুব ভালো সেট আপটা, ভালোই। জানি না এখন কেউ করছে কি না, বাট হ্যাঁ এই সাইডটা তো করছে বলে মনে হচ্ছে, কারণ ম্যাট্রেস পাতা আছে। তো পৌঁছে গেছি মিউজিয়ামটা। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের মেন হেড অফিসটা অ্যাকচুয়ালি নিচে। আরে ইয়ার প্রচণ্ড দম হালকা হয়ে যাচ্ছে। মিউজিয়ামটা অ্যাকচুয়ালি ওপরে, তো এখান দিয়ে যেতে হবে। আচ্ছা, ভিতরে ক্যামেরা এলাও নেই, তো ভিতরটা ঘুরে দেখে আসি, বাইরে এসে আবার মিট করছি। রিয়েলি বোঝা যাচ্ছে না, আর এখানে মানে একটু বেশি জোরে কথাও বলতে ইচ্ছে না, বাট মানে রিয়েলি ঠিকঠাক মানে ভালো সাইজের সুপার লেপার্ড বসে আছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরা এখানটা, আমার ফুল মেনটেন্ড একদম। ব্রেকফাস্ট স্টার্ট হচ্ছে আলু বড়া দিয়ে, আলুর চপ। ভিতরে কোনো টেস্ট নেই, বাইরে একটা চাটনি আছে, ওটাই বিভৎস ঝাল, ওটাই যা স্পাইসি আছে। মোমো, আলুর চপ, প্রচণ্ড গরম। ব্রেড অমলেট, ফ্রেশ বান, এটা ব্রেড বলতে বান, দারুণ করেছে। প্রকাণ্ড গরম।
and welcome to Batashe Alu. সো ব্যাক টু দ্য রুম। জাস্ট একটু ফ্রেশ হতে এসেছিলাম, একটু মুখ ফুক খুব মানে একদম ধুলো ফুলো মেখে গেছিলো। আমার যে জ্যাকেটটা ছিল একমাত্র জ্যাকেট যেটা আমি এনেছিলাম, সেটা আমি যখন বাতাসে লুপ থেকে আমরা যখন বেরোচ্ছিলাম তো তখন পিছনে কারণ খুব গরম লাগছিলো, জাস্ট এই টি শার্টটাই পরেছিলাম। তো জ্যাকেটটা পুরো মাঝ রাস্তায় চলে গেছে। তো পুরো ব্যাক করে গেলাম এলাম, জানি না কোথায় চলে গেছে, হাওয়া পাওয়াও চলছে, প্লাস গাড়ি ফাড়ি চাকায় মানে এদিক ওদিক কোথাও চলে যেতে পারে, বলতে পারবো না কোথায় গেছে। এখন আমাকে সত্যি সত্যি একটা জ্যাকেট কিনতেই হবে, মানে কিচ্ছু করার নেই, মানে একটা ভালো জ্যাকেট কিনতে হবে। আমি ভেবেছিলাম স্টাইলিশ কিছু একটা কিনবো, একটা ফাঙ্কি টাইপের। তো একটা প্রশ্ন আছে, জাস্ট আমার ইনফরমেশনের জন্য জানতে চাইছি। আজকে অনেকগুলো সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করেছি, অনেকগুলো স্লোমো যাতে নেওয়া যায় এরকমভাবে চেষ্টা করেছি, আশা করি খুব ভালো লাগবে। তো প্লিজ সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। নেক্সট আরও ভালো হয়তো করার চেষ্টা করবো তাহলে, তো প্লিজ ওটা কমেন্ট করে জানিও। ওকে, তো আলটিমেটলি এটা পাওয়া গেল, ঠিকঠাক লাগছে, আগেটার মতোই, একটু আলাদা আছে জাস্ট, আর কোনো ইয়ে নেই, ফাতা 1000 রুপিসে পেলাম, ঠিকঠাক ডিল। তো একটা মাস্টারই মিস হয়ে যাচ্ছিলো, হঠাৎ করে মনে পড়ে গেল। কটা বাজছে এখন? টাইম হলো প্রায় 6:45, তাহলে 5:10 বাজে। তো আলো পুরো পড়ে গেছে, চারদিকে অন্ধকার হয়ে এসছে। বাট একটা মাস্টারই যেটা ভুলে যাচ্ছিলাম, কুঙ্গাতে মোমোটা ট্রাই করতে যাচ্ছি। আগের বড় ট্রাই করে এসেছিলো, বাট তেন্তুক এই ওইতে অনেক কিছু খেয়েছিলাম, বাট ট্রাই করা হয়নি। তো কুঙ্গাতে মোমো দ্য বেস্ট, সেটা এখন যাচ্ছি ট্রাই করতে। তো খেয়ে নিই আগে মোমোটা, খেয়ে আবার শপিংয়ে ব্যাক। এক্সট্রিম ভিতরতে কী পড়লো জানি না। This is what we call momo. পুরো ভিতরতে পুরো মানে চিকেনের পুরো জুসটা পড়ছে। এইখানে কি গোল্ডেন টিপস, এটা আমাদের জাস্ট মল রোডের ওপরই। একটুখানি এসেছিলাম জাস্ট একটু টি মানে চা একটুখানি বাড়ির জন্য টুকটাক নিয়ে যাওয়ার জন্য। তো জাস্ট একটাই নিচে 100 গ্রামসের প্যাকেট, আর কিছু না, জাস্ট টেস্টের জন্য। আরও অনেক রকম ভ্যারিয়েন্ট আছে। কটা বাজে যাই না, দেখতে গেলে কফি উল্টে যাবে। তো বাজে মোটামুটি 9:30 মতো। আর আজকে শপিং করার জন্য মোটামুটি 7-8 কিলোমিটার হাঁটা হয়েছে। তো এত কিছু করে ফুল এক্সস্টেড। কফি খাচ্ছি 9:30 সময়, খাওয়া দাওয়া কিছু হয়নি, এখনও খাবো, ডিনার করবো। বলছিলাম আজকে আর তাহলে খাওয়া দাওয়া এই সমস্ত আর কিছু করে কিছু দেখিয়ে কিছু লাভ নেই, খাবো জাস্ট একটু প্যাক করবো, কারণ কালকে এখান থেকে বেরিয়ে মোস্ট প্রবলি মিরিক যাবো। তো আজকে আর ওগুলো আর কিছু দেখানোর নেই, তো আজকে কফির সাথেই শেষ করে দিচ্ছি। তো আজকে অবভিয়াসলি হয়তো যে শর্টসগুলো ডিফারেন্ট টাইপের শর্টস নেওয়ার চেষ্টা করেছি, সেটা যদি ভালো লাগে, আগেও বলেছি আবার বলছি, প্লিজ জানিও একবার। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করো আর শেয়ার করো। জাস্ট আজকে এখানেই শেষ করে দিলাম। চলো, কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।